লাইভ দেওয়া হয়েছে, এটা রেকর্ড থাকবে, আপনারা পরবর্তীতে ইউটিউব এবং পেজ থেকে দেখে নিতে পারবেন। আমরা এটা লাইভ যে কোনো সময় লাইভ করতে পারি, নির্দিষ্ট সময় নেই। মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাসটা রেকর্ড করা। সো আলাদা ডিভাইসে রেকর্ড না করে ডিরেক্ট পেজে রেকর্ড করে ফেলতেছি, ইউটিউবে রেকর্ড করে ফেলতেছি। দেরি না করে যখন শুরু করি, আপনাদের সাথে আছে আমি হাবিব রহমান। আমাদের নিউজ পেপার আয়োজন যারা দেখে থাকেন তারা জানেন আজকে 43তম পর্ব, এবং এই পর্বেতে আমরা গার্ডিয়ান নিউজ পেপারের একটা আর্টিকেল পড়ব, সেটা হচ্ছে টিকটক নিয়ে। আমেরিকা টিকটক কিনতে চায় অথবা ব্যান করতে চায়। তো এই জিনিসটা আর্টিকেলটা থেকে আমরা বেসিক্যালি ইংরেজি শেখার চেষ্টা করব, ভোকাবুলারি, ইংরেজির বিভিন্ন ভোকাবুলারি ফর্ম, গ্রামার, আমাদের রাইটিং এবং স্পিকিং স্কিল হতে সব ধরনের স্কিলের জন্য এটা কাজে লাগবে। সো চলেন শুরু করি। ওকে, আমরা একটু দেখি আর্টিকেলটা। এই যে টিকটকের একটা লোগো দেখা যাচ্ছে, এইখান থেকে আমাদের আর্টিকেলটা শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের হেডিং। আমরা হেডিংটা দিয়ে শুরু করি। দেখেন কি বলছে, হোয়াই ইজ ইউএস থ্রেটেনিং টু ব্যান টিকটক অ্যান্ড উইল আদার কান্ট্রিজ ফলো স্যুট। এটা কি বলছে, ওয়াই কেন, ইজ ইউএস থ্রেটেনিং। খেয়াল করেন, থ্রেট নামে একটা শব্দ আছে, আমরা জানি থ্রেট নামে একটা শব্দ আছে। হ্যাঁ, থ্রেট মানে হুমকি। এখন এটা একটা ভার্ব লাগবে না, হুমকি দেওয়া, এটাকে আমরা বলি থ্রেটেন। এগুলা আরও এই ধরনের অনেক শব্দ আছে, আমরা আমাদের আগের পর্বগুলোতে আমরা কিন্তু আলোচনা করছি। আগের পর্বগুলোতে আমরা বলছি, যেমন ওয়াইড নামে একটা শব্দ আছে, এটাকে আমরা ওয়াইডেন বলতে পারি। ব্রডকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ব্রডেন। হ্যাঁ, ব্রডেন, এরকম করে অনেকগুলো শব্দ আছে। সো এইরকম খেয়াল করেন, কেন ইউএস থ্রেট দিতেছে টু ব্যান মানে নিষেধ করতে বা নিষেধাজ্ঞা দেওয়া। টু ব্যান মানে নিষেধাজ্ঞা দেওয়া অথবা নিষিদ্ধ করা টিকটক, অ্যান্ড উইল আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রি ফলো স্যুট, মামলা ফলো করবে। স্যুট মানে এখানে আসলে মামলার কথা বলতেছে। অন্যান্য কান্ট্রি কি মামলা করবে কিনা, মামলার মুখোমুখি হবে কিনা, এটা জানতে চাইছে। জো বাইডেন সাইন করছে ইনটু ল, ল বিলের মধ্যে সাইন করছে। আচ্ছা, সাইন করছে রিকোয়ারিং চাইনিজ ওনার, রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ারিং চাইনিজ ওনার মানে হচ্ছে চায়নার ওনার টু সেল। কেন এই বিলটা করছে, বিলে সাইন করছে, প্রয়োজনীয়তা কি ছিল, রিকোয়ারিং, প্রয়োজনীয়তা হিসেবে ওনার টু সেল অ্যাপস ইউএস অপারেশনস, মানে ইউএস এর যে অপারেশন আছে এই অ্যাপটার, অ্যাপস ইউএস অপারেশন, এইটা সেল করে দিতে বলছে। অ্যাপটা না, অ্যাপটা তো ইউএসএ রান করতেছে, ইউএসএ কার্যালয় টার্যালয় থাকতে পারে, ওইটা সেল করে দিতে বলতেছে। এই জন্য একটা ল স্যুট সাইন করছে। কে সাইন করছে, জো বাইডেন সাইন করছে। এখানে বলছে সিনেট মানে ওই যে ইয়ার যে আইনসভা, জো বাইডেনের বা হচ্ছে আমেরিকার, পাস করছে, বিল পাস করছে, ব্যান করে। খেয়াল করেন, বিএ ব্যান, এটাকে আরেকটা এন দিয়ে আইএনজি করছে। আমরা এটা অনেকবার বলছি যে একটা শব্দ যেমন ধরেন স্টপ, এই শব্দের শেষ তিনটা লেটার নেবেন, যে কোনো শব্দের শেষ তিনটা লেটার নিয়ে আপনি যদি দেখেন যে প্রথমটা এবং শেষটা ক্যান্সেলেন্ট সাউন্ড, মাঝখানটা ভাল সাউন্ড, তাহলে মোস্ট অফ দ্য কেজেস লাস্টেরটা ডাবল করা হয় আইএনজি করার ক্ষেত্রেও, এবং হচ্ছে যেমন স্টপিং। হ্যাঁ, স্টপিং, ধরেন কাটকে লিখে আমরা কাটিং। এটা আমরা অনেকবার আলোচনা করছি, আগের আয়োজনগুলো দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ব্যানিং টিকটক ইফ ওনার ডাজেন্ট সেল ইট, যদি সেল না করে তাহলে ব্যান করে দিবে। কি ধরনের থ্রেট দিছে আর কি। ওকে, এই ধরনের একটা থ্রেট দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখি ভিতরে কি আছে। আমাদের বলছে জো বাইডেন হ্যাজ সাইন করছে ইনটু ল এর মধ্যে, একটা বিল সাইন করছে একটা ল এর মধ্যে, যে দ্যাট রিকোয়ার্স, এটা আগেরটা সাব হেডিং ছিল এই জন্য রিকোয়ারিং লেখছে। আমরা ন্যাচারালি জানি যে হেডিংয়ে ন্যাচারালি বাক্য হয় না, আর বাক্য যদি হয়েও থাকে এটা প্রেজেন্ট ফর্মে লেখা হয়, প্রেজেন্ট সাধারণ বর্তমানে লেখা হয়। আচ্ছা, দ্যাট রিকোয়ার্স, যেটা প্রয়োজন এই আইনটাতে, বিলটাতে, টিকটক চাইনিজ ওনারের প্রয়োজন টু সেল, বিক্রি করে দেওয়া, দ্য সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউএস অপারেশন অর ফেস আ ব্যান, অথবা ব্যান ফেস করবে অথবা নিষেধাজ্ঞা ফেস করবে। আফটার দ্য সিনেট আফটার পরে দ্য সিনেট পাস দ্য লেজিসলেশন মানে হচ্ছে আইন প্রণয়ন করাকে লেজিসলেশন বলা হয়, মানে হচ্ছে আইন পাস করার পরে কি করবে আপনার হচ্ছে ব্যান ফেস করতে হবে। দ্য ল, আইনটা পার্ট অফ আ ফরেন এইড প্যাকেজ ফর ইউক্রেন। আইনের ভিতরে কিন্তু বিল থাকে, আইনের ভিতরে একটা বিল ছিল টিকটক
ব্যান করে দেওয়া অথবা টিকটক বিক্রি করে দেওয়া। এই আইনটা যে আইনটা সাইন করছে, আইনটা একটা অংশ, পার্ট অফ আ ফরেন এইড প্যাকেজ। ফরেন এইড প্যাকেজ অর্থাৎ এক একটা দেশের আপনার নির্দিষ্ট একটা বাজেট থাকে অন্য বিশ্বের অন্য দেশে সাহায্য পাঠানোর জন্য। আমেরিকার এই বাজেটটা সবচেয়ে বেশি থাকে। সো পার্ট অফ আ ফরেন এইড প্যাকেজের অংশ হিসাবে কার জন্য? ইউক্রেন, ইসরায়েল অ্যান্ড তাইওয়ান। হ্যাঁ, ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ানে আমেরিকা হচ্ছে বিভিন্ন সময়ে সাহায্য পাঠায়। এইটার অংশ হিসেবে ছিল আইনটা। এইখান থেকে মূলত বেসিক্যালি আসছে দ্য ল সেট করছে দ্য ক্লক টিকিং অন আ পটেনশিয়াল ব্যান। ক্লক টিকিং মানে কি? দেখবেন যে পরীক্ষার লাস্ট মোমেন্টে অথবা কোনো আপনার ধরেন কম্পিটিশন বা কুইজের লাস্ট মোমেন্টে ঘড়ির কাঁটা শেষ 10 সেকেন্ডে টিক 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 করতে থাকে না এরকম। সো এইটাকে বলতেছে মানে একেবারে এটা সেট করে দেবে, মানে আর ঘড়ির কাঁটা ধরলাম মানো, না মানলে ব্যান করে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, টিকিং অন আ পটেনশিয়াল ব্যান মানে সম্ভাব্য ব্যান ফর আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম দ্যাট ইজ হিউজলি পপুলার ইন দ্য ইউএসএ। মানে টিকটক শুধু আসলে বাংলাদেশে পপুলার না, ইউএসএ পপুলার। দেখেন কি বলছে, দ্যাট ইজ হিউজলি পপুলার। আমরা জানি হিউজ মানে হচ্ছে বিশাল, আর এটাকে আমরা অ্যাডভার্ব ফর্মে লিখলে হচ্ছে হিউজলি, বিশালভাবে, ব্যাপকভাবে কি জনপ্রিয়। পপুলার মানে কি? জনপ্রিয় ইন দ্য ইউএসএ। ওকে, আচ্ছা, এখানে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। পপুলার মানে জনপ্রিয়, আর পপুলাস নামে আরেকটা শব্দ আছে, দেখেন পপুলাস, LOUS, পপুলাস মানে জনবহুল, পপুলাস মানে জনবহুল। আচ্ছা, এখন খেয়াল করেন, হেয়ার ইজ আ গাইড টু দ্য টিকটক। টিকটকের প্রতি একটা গাইড আছে, মানে গাইড বলতে দিক নির্দেশনা। টিকটক লেজিসলেশন, টিকটক আইন, অ্যান্ড হোয়াট মে হ্যাপেন নেক্সট, এবং কি ঘটবে এইসব কিছু বলা আছে। আমরা আসি পর এই আর্টিকেলটার মধ্যে বলছে হাউ ডাজ দ্য লেজিসলেশন পেভ দ্য ওয়ে ফর আ সেল অর ব্যান। এই যে আইনটা প্রণয়ন করছে এটা কিভাবে পেভ দ্য ওয়ে, রাস্তা তৈরি করে দেওয়া। আপনি যদি যে কোনো কিছুর, ধরুন কোনো কিছু উদ্ধার করা অথবা আমাদের অর্থনীতিকে আবার রিকভারি করা, এইটার জন্য যদি পদ্ধতি অবলম্বন করা বা রাস্তা দেখায় দেওয়া, রাস্তা অবলম্বন করা, এই ধরনের ইংলিশ লিখতে চান, আমরা এই ক্ষেত্রে পেভ দ্য ওয়ে বলতে পারি। পেভ দ্য ওয়ে, রাস্তা তৈরি করে দেওয়া, উপায় বাতলে দেওয়া, উপায় দেখানো, অবলম্বন করা, এরকম টাইপের জিনিস বোঝায় এটা দ্বারা। পেভ দ্য ওয়ে ফর আ সেল অর ব্যান, কিভাবে আইনটা এই টিকটক সেল করে দেওয়া অথবা ব্যান করার দিকে আগায় নেওয়া যাবে বা রাস্তা তৈরি করে দিবে। দ্য বিল গিভস, এই যে বিলটা পাস হইতেছে, সাইন করা হয়েছে, এই বিলটা গিভস দিচ্ছে টিকটকস বেইজিং বেস্ট প্যারেন্ট। হ্যাঁ, টিকটকের বেইজিং মানে চীনের যে রাজধানী কেন্দ্রিক, বেইজড মানে কেন্দ্রিক বলছে বা ভিত্তিক প্যারেন্ট মানে হচ্ছে সব কোম্পানির একটা প্যারেন্ট কোম্পানি থাকে অনেক সময়। সব কোম্পানি বলতে যাদের বিভিন্ন অনেক কিছু আছে, যেমন ধরেন ফেসবুকের আরও হোয়াটসঅ্যাপের মালিকানা আছে, কিন্তু এটার প্যারেন্ট কোম্পানি হচ্ছে মেটা কোম্পানি। এরকম ধরেন আমাদের লার্নিং থেকে যদি লার্নিংয়ের যদি আরও অন্যান্য থাকে, ফর এক্সাম্পল আমরা অ্যাগ্রো সেক্টর বা এই সেক্টর অন্য সেক্টরে আমাদের কোম্পানি আছে, তো আমরা কি করলাম, লার্নিং আমাদের হচ্ছে প্যারেন্ট কোম্পানি, প্রধান কোম্পানি। সো টিকটকের একটা প্যারেন্ট কোম্পানি, সেটা হচ্ছে কি, ByteDance। আমরা নতুন একটা ইনফরমেশনও জানলাম, প্যারেন্ট কোম্পানি হচ্ছে ByteDance। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি কি, মেটা। 270 ডেজ টু সেল দ্য অ্যাপস। কি করছে, বিলটা 270 দিন দিছে, অর্থাৎ বলছে আপনি 270 দিনের মধ্যে অ্যাপটা সেল করবেন, ইউএস অপারেশনটা, মানে পুরো অ্যাপটা না, ইউএস এর মধ্যে যে অপারেশনটা চলতেছে এটা আমাদের সেল করে দিবেন। ইফ ByteDance appears ক্লোজ টু দ্য কমপ্লিটিং আ ডিল, যদি ByteDance appears সামনে আসে বা আগায় আসে, ক্লোজ টু দ্য কমপ্লিটিং সম্পন্ন করার ক্ষেত্রে, সম্পন্ন করার দিকে, আর ডিল একটা হিসাব, ডিল বলতে এখানে একটা চুক্তির কথা বলেছে, অ্যাজ দ্য ডেডলাইন লোমস, যেমনটা ডেডলাইন কি করছে আপনাকে দেওয়া হয়েছে, দ্য প্রেসিডেন্ট ক্যান অথরাইজ, প্রেসিডেন্ট কি করতে পারে, অথরাইজ করতে পারে, আর 90 ডে এক্সটেনশন কি করতে পারে, আরও 90 দিন বাড়াই দিতে পারে। মানে বলছে যদি ByteDance আমাদের কাছে আগায় আসে যে হ্যাঁ আমরা আসলে এই ইউএস অপারেশনটা, টিকটকের অপারেশনটা সেল করে দিব, তাহলে 270 দিনের যে ডেডলাইন দেওয়া হয়েছিল, ডেডলাইনটা আমরা আরও 90 ডে কি করলাম, এক্সটেনশন করলাম। একটু খেয়াল করেন, 90 দিনের এক্সটেনশন, এটা কিন্তু 90 দিনের 90 ডেজ বলে নাই, এটা কিন্তু আবার 27 ডেজ বলছে। 270 দিন,
এটা মূলত এক্সটেনশনের কথাটা বলছে। এক্সটেনশন কত দিনের বা এক্সটেনশনের একটা নাম, নামটা কি 90 দিন এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশন মানে কি বাড়ানো, ঠিক আছে, এক্সটেন্ড করা, EXTENT, এক্সটেন্ড, এটাকে নাউন করে লিখলে লাস্টের টিটাকে তুলে দিয়ে এক্সটেনশন। অনেক সময় বিসিএস এর ক্ষেত্রে এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো লিখতে বলে, অথবা আমাদের রাইটিংয়ের সময় আমরা এই কোনো শব্দ নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ কনভার্ট করে লেখা লাগে, তখন আমরা বানানগুলো আসলে কনফিউজ হয়ে যাই, ঠিক আছে। এক্সটেন্ড, আবার আরেকটা আছে এক্সটেন্ড, এক্সটেন্ড, হ্যাঁ এরকম। এক্সপান্ড আছে একটা, এক্সপান্ড, এটা এ দিয়ে এক্সপান্ড। ওকে, আচ্ছা আসি। সো আমাদেরকে এটা বলছে এক্সটেনশন 90 দিন এক্সটেনশন করতে পারে। অথরাইজ করা, প্রেসিডেন্ট কেন অথরাইজ মানে কি করতে পারে, অথরাইজ করা মানে হচ্ছে প্রেসিডেন্টের কি একটা কর্তৃত্ব আছে, চাইলে তার ক্ষমতা বলে কি করতে পারে আরো বাড়াইতে পারে, এটার কথা বলতেছে। দ্য ডেডলাইন অ্যারাইভস, কি বলছে, অ্যাট অ্যাবাউট দ্য টাইম দ্য নেক্সট, ডেডলাইনটা অ্যারাইভস 270 দিনের দিছে না, 270 দিন প্রায় 1 বছরের কাছাকাছি। এই ডেডলাইনটা অ্যারাইভস পৌঁছায়, অ্যাবাউট প্রায়, দ্য টাইম সময়, দ্য নেক্সট প্রেসিডেন্ট ইজ ইনাগোরেটেড, মানে হচ্ছে নেক্সট প্রেসিডেন্ট যখন ইনাগোরেটেড করতেছে, অর্থাৎ তার ক্ষমতা আবার নতুন করে পাইছে, ওই সময়টা পর্যন্ত ডেডলাইনটা পৌঁছায় মূলত। অর্থাৎ আমেরিকার নির্বাচন, পরবর্তী নির্বাচন খুব কাছে চলে আসছে, হ্যাঁ, তো ডেডলাইনটা আসলে ওই পর্যন্ত পৌঁছাবে। তো ততদিনে হয় জো বাইডেন আবার ক্ষমতায় আসতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প, এখন কম্পিটিটর আছে, ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসতে পারে। এটা এখন বলবে, দেখেন অন 20 জানুয়ারি, 20 জানুয়ারি, হুইচ মিনস, এটা মিন করে দেয় ডোনাল্ড ট্রাম্প কোড ডিসাইড, এই মাঝখানের অংশটা বাদ দিলে কোড ডিসাইড করতে পারে ওয়েদার দ্য সেল প্রসেস ইজ এক্সটেন্ডেড, সেল প্রসেস কি করা হবে কিনা, এক্সটেন্ড করা হবে কিনা। খেয়াল করেন এই এক্সটেন্ড হচ্ছে ভার্ব, এই এক্সটেনশন হচ্ছে কি নাউন, ওকে। আরেকটা এক্সটেন্ড আছে অ্যাডজেক্টিভ, যেটা লাস্টে আবার টি দিয়ে করা হয়, একটু চেক করে নেন আপনারা। আচ্ছা, ইফ হি উইন্স দ্য ইলেকশন, যদি সে ইলেকশনটা উইন করে, যদি সে ইলেকশনটা উইন করে, সেক্ষেত্রে সে হয়তো ডিসাইড করতে পারবে ওয়েদার দ্য সেল প্রসেস ইজ এক্সটেন্ডেড। এই ওয়েদার মানে হচ্ছে কি না, কি না মানে হচ্ছে, অর্থাৎ আমি বলি না সে যাবে কিনা আমি জানি না, এই যে কি না, তাহলে এই সেল প্রসেসটা বাড়ানো হবে কিনা, এক্সটেন্ডেড করা হবে কিনা, এটা কে ডিসাইড করতে পারবে, ডোনাল্ড ট্রাম্প, যদি সে কি করে জয়লাভ করে। ইফ বাইডেন্স ফেইলস টু ক্যারি আউট আ সেল, যদি ক্যারি আউট পালন করা আর কি, মানে সেল, একটা সেল করতে, মানে বাইডেন যদি ব্যর্থ হয়, দেন তখন ইট উইল ফেস, এটা ফেস করবে আর ন্যাশন ওয়াইড ব্যান্ড, মানে একবারে জাতীয় ভিত্তিক ব্যান্ড, মানে হচ্ছে বাইডেন্স আর কি হবে না, আপনার পুরা ইয়াতে আমেরিকাতে কি হবে না, আর ইয়া হবে না, ব্যান করে দিবে ওদেরকে। বাই দ্য ব্লকিং অফ অ্যাপ স্টোর, হ্যাঁ, অ্যাপ স্টোর ব্লক করার মাধ্যমে, এবং ওয়েব হোস্ট ফ্রম ডিস্ট্রিবিউটিং টিকটক, ফ্রম ডিস্ট্রিবিউটিং টিকটক ডিস্ট্রিবিউট হওয়ার থেকে কি করবে, আপনার ওয়েব হোস্ট থেকেই বন্ধ করে দিবে। এরা কি করতে পারবে না, এরা আর পাবলিশ করতে পারবে না, বা আমেরিকার ইয়াতে এরা আসবে না, ওই ইয়াটা টিকটকের রেফারেন্সটা আসবে না, বা কেউ ডাউনলোড করতে পারবে না, ব্যান করে দিবে, এরকম কথা বলতেছে, ঠিক আছে। মানে একটা জবরদস্তি ব্যাপার আছে, মানে এটা বলার অবশ্য কারণ আছে, কারণটা কি এটা সেটা একটু দেখে নিই, খেয়াল করেন। ওকে, এখানে বলছে ওয়াই ইজ দ্য ইউএস থ্রেটেনিং টু ব্যান টিকটক, ইউএস ল মেকার, যারা আইন তৈরি করে দেখে ল মেকার বলা হয়, ইউএস ল মেকার্স অথরিটিজ কর্তৃপক্ষরা আর কনসার্ন, তারা চিন্তিত, দ্যাট ডেটা ফ্রম টিকটকস 170 মিলিয়ন, এটা নিয়ে অনেকবার আলোচনা করছি, সংখ্যা থাকলে মিলিয়নস বিলিয়নস এগুলো হয় না, হ্যাঁ, মানে ধরেন আপনি বললেন 3 মিলিয়ন, তাহলে 3 মিলিয়নই বলতে হবে, 3 মিলিয়নস হয় না। যদি আপনি হাজার হাজার বোঝান, লাখ লাখ বোঝান, তাহলে মিলিয়নস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল হয়। এটা আগের ভিডিওগুলোতে আমাদের নিউজ পেপার আয়োজনে অনেকবার বলা হয়েছে। ডেটা ফ্রম টিকটকস 170 মিলিয়ন ইউএস ইউজার্স, অর্থাৎ টিকটক ইউএসের 170 মিলিয়ন লোক ব্যবহার করে, এবং সেখান থেকে যে ডেটাগুলো, তথ্যগুলো আছে, কোড বি অ্যাক্সেসড, কি করা হইতে পারে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, কোড বি অ্যাক্সেস, প্রবেশাধিকার হইতে পারে বাই দ্য চাইনিজ স্টেট, হ্যাঁ, আন্ডার ন্যাশনাল সিকিউরিটি ল, চাইনিজ স্টেট আছে, চায়না অর্থাৎ চায়নার যে ন্যাশনাল সিকিউরিটি লস আছে, ওইটার আন্ডারে এরা কি করতে পারে, ওই ডেটা অ্যাক্সেস করতে পারে।
অর্থাৎ বেসিক্যালি ইউএস ধারণা করতেছে টিকটকটার মালিক হচ্ছে এই চাইনিজের একেবারে সরকারিভাবে, এবং চাইলে সরকার ওই টিকটকের মাধ্যমে ইউএসের 170 মিলিয়ন যেই আপনার লোক আছে, 170 মিলিয়ন যেই কি বলে ইউজার আছে, তাদের ডেটা হয়তো চুরি হইতে পারে বাই দ্য চাইনিজ স্টেট। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন এখানে কি বলছে, আমরা আর অল্প একটু বড় বেশিক্ষণ পড়বো না, আমাদের কাজ হচ্ছে ইংরেজি শেখা। ক্রিস্টোফার রেই এর নাম, দ্য ডিরেক্টর অফ এফবিআই, হ্যাঁ এফবিআই এর অর্থাৎ ইউএস এর যে আছে ইন্টেলিজেন্স ইউনিট, এটা বলে দিছে দ্য ইউএস ডোমেস্টিক ইন্টেলিজেন্স সিকিউরিটি এজেন্সি, ওকে, হ্যাজ সেড, বলছে যে বাইডেন্স ইজ কন্ট্রোল বাই দ্য চাইনিজ গভর্নমেন্ট, এই বাইডেন্সকে ইজ কন্ট্রোল করা হয় বাই দ্য চাইনিজ গভর্নমেন্ট দ্বারা, অ্যান্ড হ্যাজ ওয়ার্নড, এবং কি করছে ওয়ার্ন করেছে, সতর্ক করেছে, দ্যাট বেইজিং অথরিটিস ক্যান ইনফ্লুয়েন্স পিপল, বেইজিং কর্তৃপক্ষরা কি করতে পারে, অথরিটিস কিন্তু বলছে, হ্যাঁ এটা কিন্তু অথরিটি থেকে প্লুরাল ফর্মে অথরিটিস, ক্যান ইনফ্লুয়েন্স প্রভাব ফেলতে পারে বা প্রভাবিত করতে পারে পিপলদেরকে, হ্যাঁ বাই ম্যানিপুলেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু দ্বারা প্রভাবিত করা, অর্থাৎ ধরেন আপনি হয়তো জোর জবরদস্তি করতে পারেন অথবা তাকে কোনো কিছুতে আগ্রহ জন্মাইতে পারেন সুযোগ সুবিধার কথা বলে, এরকম ব্যাপার। ম্যানিপুলেটিং দ্য অ্যালগারিদমকে ম্যানিপুলেট করে, অর্থাৎ নিজেরা পরিচালিত করা, ম্যানিপুলেট মানে নিজে জবরদস্তি করা, পরিচালিত করা, অ্যালগারিদম কোনোভাবে কারিগরম করে কি করতে পারে, দ্যাট কিউরেটস হোয়াট পিপল ভিউ অন, যেটা কি করতে পারে, কিউরেটস করতে পারে মানে পরিচালিত করতে পারে যে পিপল কোনটা ভিউ করবে টিকটকে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাউইং দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টকে অ্যালাউ করবে টু কালেক্ট ইউজার ডেটা কালেক্ট করার ক্ষেত্রে ফর ট্রেডিশনাল স্পিউনেজ অপারেশন, স্পিউনেজ মানে গুপ্তচর বৃত্তি, হ্যাঁ স্পিউনেজ সুন্দর একটা শব্দ কিন্তু এটা মনে রাখবেন, ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে, স্পিউনেজ অপারেশন মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি যে কাজকর্ম এটা উদ্দেশ্যে। ওকে, তারপর দেখেন কি বলছে, টিকটক ডিনাইজ দ্যাট, ডিনাই থেকে আসছে ডিনাই, ওকে, যেহেতু টিকটক একটা সিঙ্গুলার এই জন্য এটাকে ডিনাই নাই বলে ওয়াইটাকে তুলে দিয়ে কি দিতে হবে, আইইএস, ডিনাইস, অস্বীকার করে যে চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ অ্যাটেম্পটেড টু অ্যাক্সেস, চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ অ্যাটেম্পটেড মানে হচ্ছে পদক্ষেপ নিয়েছে, টু অ্যাক্সেস প্রবেশাধিকার পেতে বা ঢুকতে, ইউএস ইউজার ডেটাতে অ্যাটেম্প করতে চাইনিজ ইয়ারা অ্যাটেম্প নিছে চাইনিজ গভর্নমেন্ট, এই কথাটা অস্বীকার করছে টিকটক মানে টিকটক অথরিটি আর কি, অ্যান্ড সেজ এবং বলে যে ইট ওড রিজেক্ট এনি সাচ রিকোয়েস্ট, এই ধরনের যে কোনো রিকোয়েস্ট বা অনুরোধ, এনি সাচ রিকোয়েস্ট মানে এই ধরনের যে কোনো রিকোয়েস্ট তারা কি করবে, তারা ওড রিজেক্ট করে দিবে, ওকে ওড রিজেক্ট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে রিজেক্ট করে দিবে এটা তো ভবিষ্যৎকাল, কিন্তু আমরা ওড ব্যবহার করলাম কেন, কারণ কথাটা সম্পূর্ণই আপনার অতীতকালের হইতেছে, কথাটা সম্পূর্ণ অতীতকালের হচ্ছে, যে সেইড, তারপরে আপনার ধরেন কুড বি অ্যাক্সেসড, এই ধরনের জিনিসপত্রগুলা, ওয়ার্ন করেছিল বা অতীত বা বর্তমানের হইতেছে, কিন্তু যখন আমরা কোনো কিছু অনুমান করি বা অতীতকালে ফিউচারের কথা বলি তখন উইল না দিয়ে উইলের যে অতীতকাল সেটা হচ্ছে ওড হয়, উইলের অতীতকাল ওড, WULD, ওল্ড, ওকে, অনুমান, রিকোয়েস্ট এবং কি অতীতকালে ফিউচারের কথা বলছে এগুলোর ক্ষেত্রে ওড ব্যবহার করা হয়। ইন অ্যান অ্যাপিয়ারেন্স, একটা অ্যাপিয়ারেন্সে মানে অ্যাপিয়ারেন্স মানে কি সামনে আসা, অ্যাপিয়ারেন্সের বানানটা একটু খেয়াল করেন, হ্যাঁ অ্যাপিয়ারেন্স বিফোর কংগ্রেস লাস্ট ইয়ার, কংগ্রেসের সামনে আসা, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা দেখানো, কংগ্রেসের সামনে লাস্ট ইয়ার গত বছরে টিকটক চিফ এক্সিকিউটিভ মানে হচ্ছে টিকটকের সিও বলছে, সিও নাম হচ্ছে সুজি চিউ। সো আপনারা যদি টিকটকের সিউকে, এটাও একটা কোনো সময় পরীক্ষা থাকতে পারে বা জানার জন্য যদি আপনারা জানতে পারেন সেটা হচ্ছে সুজি চিউ, যদি উচ্চারণ ভুলও হইতে পারে, এদের চাইনিজ নাম সুজি চিউ, সেড বলছে যে লেট মি স্টেট দিস আনইকুইভোক্যালি, এই শব্দটা দেখেন, এই স্টেট মানে কিন্তু বর্ণনা করা, খেয়াল করেন স্টেট মানে রাষ্ট্র, এই যে ইন্ডিয়ান স্টেট আছে 29টা, রাজ্য বোঝায়, আবার স্টেট মানে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্টেট বলা যেতে পারে, ওকে,
আবার স্টেট মানে হচ্ছে আপনার কোনো কিছু বর্ণনা করা, যেটা আমরা স্টেটমেন্ট নামে আরেকটা শব্দ জানি। ওকে, দিস আনইকুইভোক্যালি, আনইকুইভোক্যালি দ্ব্যর্থহীনভাবে, মানে কোনো দ্বিধা নাই, সন্দেহ নাই, আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি যে এটা বলতেছে। আনইকুইভোক্যালি খুব সুন্দর একটা শব্দ, বিভিন্ন সময় ভোকাবুলারির জন্য ব্যাংক বিসিএস গুলাতে অথবা পেট্রো বাংলার ক্ষেত্রেও আসতে পারে। ওকে, দেখেন, বাইডেন্স ইজ নট অ্যান এজেন্ট অফ চায়না, বাইডেন্স চায়নার এজেন্ট না। তারপরে বলছে কি, অর এনি আদার কান্ট্রি, অথবা অন্য কোনো কান্ট্রিরও এজেন্ট না। সো এই হচ্ছে আর্টিকেলটা, আরও আছে, পুরোটার পড়ার করলাম না, আমরা এখান থেকে এই জায়গাটা পড়লাম। এতখানি আর্টিকেলে একটা তথ্য জানলাম যে ইউএস টিকটক নিয়ে একটু ঝামেলায় আছে, ইউএস নিজে করতেছে, টিকটক বেঁচে দেওয়ার কথা বলতেছে, তার অপারেশনটা চায়নাকে বলতেছে, এবং এটার একটা প্যারেন্ট কোম্পানি যে বাইডেন্স, এই জিনিসটা আমরা শিখলাম। কিছু ভোকাবুলারি, ভালো ভালো ভোকাবুলারি শিখলাম, যেমন রিকোয়ার মানে প্রয়োজন হওয়া, প্রয়োজন হওয়া। তারপর আমরা বলতে পারি যে লেজিসলেশন, হ্যাঁ, লেজিসলেশন মানে আইন প্রণয়নের ক্ষেত্রে লেজিসলেশন শব্দটা ব্যবহার করা হয়। তারপর আমরা আনইকুইভোক্যাল, ইনাগুরেট, খেয়াল করেন এই শব্দটা অবশ্য অনেকে জানার কথা আগে থেকেই, বানানটা একটু খেয়াল করেন, অনেক সময় লিখতে গেলে কাজে ইনাগুরেট, যে কোনো ভবন উদ্বোধন করা, কোনো আইন উদ্বোধন করা, হ্যাঁ, মানে শুরু করা, যাত্রা শুরু করাতে ইনাগুরেট বলা হয়, মানে শুরু করা বোঝায়, যাত্রা করা, উদ্বোধন করা এরকম বোঝায়, উদ্বোধন, হ্যাঁ, উদ্বোধন করা, ধন। আচ্ছা, এখন খেয়াল করেন, উদ্বোধন করার ক্ষেত্রে আমরা কি বলবো, ইনাগুরেট বলবো। তারপরে ধরেন আমরা ওয়েদার দ্বারা কি বোঝানো হয়, কোন অর্থটা দেয় এটা বুঝলাম। ওড কখন কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো শিখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট, মানে তো আমরা জানি ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, এটা থেকে ডিস্ট্রিবিউটিং আসছে। থ্রেটেনকে থ্রেটেনিং বলে, থ্রেটেন বলে, ওয়াইডেন বলে, ব্রডেন বলে, এই কথাগুলো অবশ্য আগের ইয়াতে আমরা জানতাম। ইনফ্লুয়েন্স, ম্যানিপুলেট করা, হ্যাঁ, ম্যানিপুলেট করা মানে হচ্ছে আপনার নিজের মতো করে সাজায় নিতে পারবো, হ্যাঁ, জোর জবস্তি করা বা হচ্ছে করা, নানানভাবে ইনফ্লুয়েন্স করা আর কি, এটাকে ম্যানিপুলেট বলা হয়। হ্যাঁ, অনেক সময় আমরা বলি না কি, তুই কি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছিস, তুই যতই যাই বলিস না কেন আমি এই কাজটাতে হাত দিতে রাজি না, এই ম্যানিপুলেট করা। ওকে, তারপরে আরেকটা সুন্দর শব্দ শিখছি, স্পিউনেজ, গুপ্তচর ভিত্তিক স্পিউনেজ বলা হয়। এবং টিকটকের সিউর নাম আমরা জেনে গেলাম, সুজি চিউ। সো এই হচ্ছে আনইকুইভোক্যালি তো বললাম দ্ব্যর্থহীনভাবে। সো এই ছিল আজকের আর্টিকেল। আমরা প্রতিদিনই বা প্রায় সময় অল্প না অল্প করে এভাবে নিউজ পেপার আয়োজন করব। আপনারা নিউজ পেপার আয়োজন, অনেকে নিউজ পেপার পড়তে একটু কষ্ট হয়, অর্থ বুঝতে পারেন না, ভোকাবুলারি মিনিং পারেন না, বা ভোকাবুলারি হয়তো অনলাইন থেকে সার্চ দিয়ে বের করতে পারেন কিন্তু অর্থটা মিলাইতে পারেন না বা কী বলছে। তো আমাদের এই আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইংলিশটা পড়তে বুঝতে শেখানোটাই হচ্ছে আমাদের টার্গেট। বাই দ্য ওয়ে, আমাদের যে কোর্সগুলো আছে, যদি কোর্সগুলো সম্পর্কে জানতে চান, যেমন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, বিসিএস এর 400 মার্কের রিটেন আছে, ইংলিশ 200, ম্যাথ মেন্টাল এবিলিটি 100, সায়েন্স 100। তাছাড়া আমাদের হচ্ছে পেট্রো বাংলার ব্যাচ 2 হচ্ছে 29 তারিখ থেকে শুরু হবে, সবগুলা ব্যাচে এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে, এক সপ্তাহের মধ্যে। সো যারা এই কোর্সে ভর্তি হতে চান আমাদের পেজে, মিলার্নিং পেজে মেসেজ করবেন, অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা, তারা আমাদের এই নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01850140801। ওকে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আমরা এরপর থেকে এই আয়োজনটা লাইভ দিব ঠিকই, লাইভ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অন্য ডিভাইসে আলাদা করে রেকর্ড না করে ডিরেক্ট পেজে আর ইউটিউবে রেকর্ড রাখলাম, ব্যাপারটা হচ্ছে এইটা। সো যাতে করে একেবারে ডিরেক্ট আপলোড হয়ে যায়, সাথে সাথে পেয়ে যান। লাইভের নির্দিষ্ট কোনো টাইমটা রাখতেছি না, এটা মূল উদ্দেশ্য রেকর্ড করে রাখা, আপনি পরবর্তীতে দেখে নেবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নিউজ পেপার আয়োজনের 44তম পর্বতে। আমরা আশা করতেছি এই আয়োজনটা আমাদের কন্টিনিউ থাকবে। তাছাড়া আমাদের অন্যান্য আরও বিভিন্ন ধরনের ভিডিওস যেগুলো আপনাকে হেল্প করতে পারে, অবশ্যই আমাদের কথা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি হাবিবুর রহমান ছিলাম এতক্ষণ এই আয়োজনে আপনাদের সাথে, দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ।